গত বছর সবজির ক্যারেটের মধ্যে শসা গাছ করেছিলাম, সেখান থেকে অনেক শসা পেয়েছি। এবছরও ড্রামের মধ্যে করেছি, আর ড্রামটার মধ্যে গত বছর ছিল কচু গাছ, এবছরে শসার চারা দিয়েছিলাম। একটু বড় হতেই মাচার মধ্যে তুলে দিয়েছিলাম গাছটাতে। খুব ভালো শসা পাচ্ছি, আজকেও একটা তুলবো। আর শসার সাইজও হচ্ছে বেশ ভালো, তবে রোদ লাগার কারণে লাল লাল হয়ে যাচ্ছে। কারণ গত বছরে যখন লাল লাল হয়ে যেত তখন ভাবতাম হয়তো পেকে গেছে, কিন্তু কাটার সময় দেখতাম একেবারেই কচি। গাছের হাটে যখন জিজ্ঞাসা করেছিলাম তখন তারা বলল যে রোদ লাগলে নাকি শসা এরকম লাল মতো হয়ে যায়। একটা ড্রামের মধ্যে একটাই চারা দিয়েছিলাম, আর এতটা সুন্দর জায়গা পেয়েছে, মাটিটাও পেয়েছে বেশ ভালো, যেহেতু নিচে শুধু সবজির খোসায় ঠাসা ছিল আর ফলের খোসায়, তাই শসাটাও হয়েছে বিরাট বড় আর বেশ হিষ্টপিষ্ট মোটাসোটা। গত বছরও এরকমই হয়েছিল। আসলে জায়গাটা অনুযায়ী গাছকে দিতে হয়। একটা ছোট জায়গার মধ্যে যদি অনেক বেশি চারা দেওয়া হয় তাহলে সেরকমভাবে ফলনটা পাওয়া যায় না। ওই ড্রামটার মধ্যে একটা গাছই দিয়েছি, আর একটা গাছেই অনেক হিষ্টপিষ্ট হয়েছে আর অনেক শাখা পোশাকা বেড়েছে। তার ফলে শসাটা ভীষণ ভালো হচ্ছে। যদি ওই ড্রামটার মধ্যে একসাথে আমি 4-5টা দিয়ে দিতাম তাহলে শসা হয়তো হতো সরু সরু ছোট ছোট একেবারে রুগ্ন মতো। তাই জায়গা বুঝেই গাছ দেওয়া উচিত, তাহলে ফলনটা অধিক পাওয়া যায়।